হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর পদে একটি হিউজ ভ্যাকান্সি পাবলিশড হয়েছে। তো সেখানে কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন তো করবে, বয়স কত, যোগ্যতা কত, সমস্ত কিছু তোমরা দেখে নাও। তো প্রথমে বলে নিই যে ভারতীয় বায়ুসেনায় অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স জব 2024 তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে আবেদন করতে হলে সারা ভারত তথা পশ্চিমবঙ্গের সকল স্কুলের পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। তাহলে উভয় প্রার্থীরা কীভাবে আবেদন করবেন? অগ্নিপথ স্কিমে অগ্নিবীর বায়ু পদে নিয়োগ করা হবে। দেখে নিন এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি উল্লেখ করা হয়েছে। তো বয়স কত চাওয়া হয়েছে, মাসিক বেতন কত টাকা দেওয়া হবে এবং আবেদন কিভাবে করবেন এবং আবেদনের শেষ তারিখ কবে, তো বিস্তারিত থাকলো আপনাদের এই প্রতিবেদনটিতে। তো তার জন্য কেউ ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই সম্পূর্ণটা দেখুন এবং দেখার পরে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এবং যদি হেল্পফুল মনে হয় বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। তো আমরা মূল বিষয়ে দেখে নিই। তো অগ্নিবীর পদে আবেদন করার জন্য তোমাদের জন্ম তারিখ থাকতে হবে 2 জানুয়ারি 2004 থেকে শুরু করে 2 জুলাই 2007 মধ্যে। যদি একজন প্রার্থী বাছাই পদ্ধতির সমস্ত ধাপ ক্লিয়ার করেন তাহলে তালিকাভুক্তির তারিখ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা থাকতে হবে 21 বছরের মধ্যে। অর্থাৎ যাদের বয়স 17 বছর 6 মাস থেকে 18-21 বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন। তো এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তো উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। যদি ভোকেশনাল কোর্সেও আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি অগ্নিবীর বায়ু পদে আবেদন করতে পারবেন। আরও বিশদে যদি জানতে চান সম্পূর্ণ তথ্য তাহলে আপনি যে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন দিয়েছে সেটা আপনারা ডাউনলোড করে নিয়ে অবশ্যই দেখে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো পরবর্তীতে আর কি দেখা হয়েছে, আবেদন করতে গেলে রাজ্যের সকল যোগ্য ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। অবিবাহিত ছেলেমেয়েরাই শুধু আবেদন করতে পারবেন, বিবাহিত ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদনের যোগ্য নয়। তো তারপর কি আছে দেখো, তোমাদের স্যালারি। তো প্রথমত প্রত্যেক বছর তোমাদের আলাদা আলাদা স্যালারি প্যাকেজ আছে। প্রথম বছর তোমাদের টোটাল স্যালারি 30,000, সেখানে তোমরা 70% পাবে 21,000 টাকা, আর 9,000 টাকা তোমাদের সেভিংস অর্থাৎ পিএফের জমা থাকবে। তারপরের বছরে দেখো 2 বছর মানে সেকেন্ড ইয়ার 33,000 টাকা, সেখানে তোমরা 23,100 টাকা পাবে, সেখানে 9,900 টাকা তোমাদের সেভিংসে থাকবে। 3 বছরে তোমাদের 36,500 টাকা পাবে, সেখানে 25,550 টাকা তোমাদের ইন হ্যান্ড পাবে এবং 10,950 টাকা তোমাদের সেভিংস বা পিএফ থাকবে। তার 4 বছরে তোমাদের 40,000 টাকা স্যালারি হবে, সেখানে যে তোমরা 18,000 টাকা পাবে, 12,000 টাকা তোমাদের পিএফ কাটবে। তো এই টাকাটা তোমরা যখন 4 বছর হয়ে যাবে তখন তোমরা এককালীন পেয়ে যাবে 5,02,000 টাকা তোমাদের জমবে এবং সেটার ইন্টারেস্ট সহকারে 5,02,000 টাকা সরকার তোমাদেরকে দেবে, দিয়ে 10,04,000 টাকা তোমরা মানে সেবা নিধি যে প্যাকেজ আছে সেখানে তোমরা এই টোটাল অ্যামাউন্ট হাতে পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা সকলেই জানো যে সবাইকে আর কি বাদ দেওয়া হয় না যে সব অগ্নিবীরে। তো সেখানে ডিপার্টমেন্টের একটা হিউজ টাকা তোমাদের পিছনে খরচ হয় যখনই তোমাদের ট্রেনিং করানো হয়। তো ডিপার্টমেন্ট সবসময় চাই তোমাদেরকে রাখতে তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে, কেননা সবাই চাই, সব ডিপার্টমেন্টই চাই তাদের, বিশেষ করে সেন্ট্রাল ফোর্সে তাদের অ্যাকুরেসি এবং মানে মেনে চলতে। তাই এই ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে। তো তোমাদের অ্যাকুরেসি তোমাদের যত ভালো হবে তোমাদের লং টার্মে ডিউটি করার বা দেশের সেবা করার সুযোগ তোমরা তত বেশি পাবে। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগে অবশ্যই লাইক করো।